মাহে রমাদানের মধ্যে অনেক ভাই বোন আছেন তাহাজ্জুদের নামাজ পড়তে চান। কিন্তু একটা অভিযোগ করেন যে বেশি সূরা আপনি জানেন না। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব ২ টি সূরা যদি আপনার জানা থাকে, সেই ২ টি সূরা দিয়েও কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যে সমস্ত ভাই বোন বড় হয়ে গেছেন, যে কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছেন না অ্যান্ড তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি অনেক আগ্রহ। তাহাজ্জুদের নামাজ কারো কাছ থেকে জিজ্ঞেস করবেন, অনেক লজ্জা লাগতেছে আপনার। আপনি ২ টি সূরা জানেন, কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছেন না। আপনার অনেক লজ্জা লাগতেছে। আপনি যদি সেরকম হয়ে থাকেন যে তাহাজ্জুদের নামাজ সঠিক নিয়মে যদি আপনি শিখতে চান, ২ টি সূরা দিয়ে কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় যদি জানতে চান, তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত, তাহাজ্জুদের নামাজের মুনাজাত, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, এটলিস্ট আমি আপনাদের সবাইকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে একেবারে স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। মাহে রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে, বান্দা তোমাদেরকে আমি রমজানের রোজা ফরজ করেছি, যেমনিভাবে আগের উম্মতদেরকে আমি রোজা ফরজ করেছি। এবার এখানে আয়াতের মধ্যে এ কথাটা স্পষ্ট যে আল্লাহ তাআলা আগের উম্মতদেরকেও রোজা ফরজ করেছিল, আমাদেরকে রোজা ফরজ করেছেন। কিন্তু আমাদের বেনিফিট অনেক বেশি, অনেক বেশি মেরে দোস্ত। আমাদের বেনিফিট অনেক বেশি, যেগুলো কোনো সময় বলে বোঝানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস, আপনি যদি রমাদান মাসে একটা মাসে ইবাদত বন্দেগী করতে পারেন, আপনাকে ৭০ মাস চিন্তা করেন, অর্থাৎ ৭০ বছর ইবাদত করলে যে নাকি সেই পরিমাণ নাকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। একটা মাস কত ভালোবাসেন। হ্যাঁ, সবাইকে, সকল উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস দিয়েছেন বা রোজা দিয়েছেন। কিন্তু তাদের স্টাইল, তাদের বেনিফিট আর আমাদের বেনিফিট অন্যরকম। কসম খোদা অন্যরকম আমাদের রোজার স্টাইল। এত নেকি, এত গুরুত্ব কোনো উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই। শুধু উম্মত মুহাম্মদীকে দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। যেগুলো বলে কোনো দিন শেষ করা যাবে না। আল্লাহ এত আমাদেরকে ভালোবাসেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসেন, আমাদেরকে রমাদান মাস দিয়েছেন। রমাদান মাস এত গুরুত্ব, ৭০ বছর ইবাদত করার নেকি আপনি পেয়ে যাবেন ১ মাস ইবাদত বন্দেগী করলে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সামনে একথা প্রশ্ন করেন যে, আল্লাহ এটা দিয়েও হবে না আমাদেরকে। রমাদান মাস আল্লাহ দিয়েছেন, এরপরও কেউ যদি বলে এটা দিয়ে আমার হবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে তোমাদের ভেতর থেকে কেউ যদি প্রশ্ন করে বসে যে, আল্লাহ রমাদান মাস একটা মাস দিয়েছেন, এটাও আমাদের হবে না। আমাদের আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বলেন, তাহলে তোমাদেরকে আমি শবে কদর নামক একটা রাত আমি তোমাদেরকে দিয়ে ফেললাম, যেই রাতের বেনিফিট ১,০০০ মাসের চেয়ে উত্তম। রমাদান মাসে এটা তো ৭০ বছর ১ মাস ইবাদত করলে। সুবহানাল্লাহ। আর একটা রাত দিয়েছেন যেটা ১,০০০ মাসের চেয়ে উত্তম। যেটা কি?
লাইলাতুল কদর বলি আমরা, শবে কদর বলি যেটা আমরা, কদর রাত আলফা সানা, হাজার মাসের চেয়ে দামি, হাজার মাসের চেয়ে উত্তম এ রমাদান মাস। এই মাসেই কদর রাত দিয়েছে। তখন এইরকম ফজিলত, এইরকম গুরুত্ব পৃথিবীর কোনো উম্মতদেরকে দিয়েছেন, কোনো জাতিকে আল্লাহ দিয়েছেন আমাকে দেখাইতে পারবে না, শুধু উম্মত মুহাম্মদীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এরকম মাসে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, এই মাসে যদি আমরা আল্লাহ তাআলাকে দেখাইতে পারি যে রব আমরা কিন্তু ইবাদত বন্দেগী ছাড়তেছি না, কোনোভাবেই ছাড়তেছি না ইয়া আল্লাহ, কোনোভাবেই ছাড়তেছি না, এই কথাটা যদি আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইতে পারি যে আল্লাহ ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল করে ফেলেছি, ইয়া রব মাফ করুন, ক্ষমা করুন, যদি দেখাইতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোভাবেই ঠকাবেন না। আল্লাহ এত বেশি দিবেন আপনি ভাবতে পারবেন না। একটা মাস প্লিজ সবার কাছে অনুরোধ করব, মরবেন তো? আপনি বলেন, যদি বলেন হ্যাঁ আমি মরব, তাহলে ইবাদত বন্দেগীর সাথে কানেক্টিভিটি তৈরি করেন, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক তৈরি করেন। জীবনে ভাই অনেক কিছু করেছেন, অনেক হয়েছে, একটু থামেন। রমাদান মাস আপনাকে জান্নাতে টেনে নেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। অথচ অনেক নারী পুরুষ আছে, কোনো পরিবর্তন নাই। এখনো আগে গুনাহ করতো, এখনো গুনাহ করে। আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না। এরকম হলে চলবে না। ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগীর সাথেই জীবনটা কাটান। রমাদান মাস পেয়েছেন, নফল নামাজ পড়েন। নফল নামাজের সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি নিজের মনের কথাগুলো বলেন, আল্লাহর সাথে গোপনে কথা বলেন। নফল নামাজ এমন এক নামাজ, কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামার মধ্যে ফরজ নামাজের কোনো ঘাটতি থাকবে, ফরজ নামাজের মধ্যে যখন কোনো সমস্যা হবে, ধরুন আপনি ফজর নামাজ পড়েন নাই, কিয়ামতের ময়দানে যখন ওই ফজর নামাজের ঘাটতি দেখা যাবে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এই বান্দার আমলনামার মধ্যে ফজর নামাজ, এক ওয়াক্ত নামাজ কমতি দেখা যাচ্ছে, আল্লাহ কি করতে পারি? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতার দল, আমার ওই বান্দার আমলনামার মধ্যে কোনো নফল নামাজ আছে কি নাই তোমরা একটু খোঁজাখুঁজি করো। আমরা বেশি বেশি নফল নামাজের সাথে একটু কানেক্টিভিটি হওয়ার চেষ্টা করব, সম্পর্ক করার চেষ্টা করব নফল নামাজ। বলে কেন? এই নফল নামাজ আমাদেরকে কিয়ামতের ময়দানে যখন আমাদের ফরজ নামাজের কোনো ঘাটতি থাকবে, কমতি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হচ্ছে আপনার পরিপূর্ণ করে দিবেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। যদি এক ওয়াক্ত নফল নামাজ আপনার ছিল, ধরুন আপনার ফরজ নামাজের মধ্যে যখন ঘাটতি হবে, তখন নফল নামাজ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল নামাজকে ফরজ বানিয়ে দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। মানে ঘাটতি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা যদি একটু চেষ্টা করি, নফল ইবাদত বন্দেগীর সাথে আমরা একটু সম্পর্ক বেশি করার চেষ্টা করতে পারি, একটু নিয়ত করি, ইনশাআল্লাহ পারবো। এত কঠিন কিছু না। হাজার হাজার মানুষ আছে, দৈনিক প্রতিদিন তারা নফল নামাজ পড়ে, নফল ইবাদত বন্দেগী করে। রমাদান মাস পেয়েছে, তারা একটা মিনিট নষ্ট করে না, আল্লাহর কাছে দোয়া করতেই থাকে। তো যাই হোক, সময় তো দিনে বেইমান, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তাহাজ্জুদের নামাজ নিয়ে কথা বলবো। যারা তাহাজ্জুদের নামাজ পড়তে চান, কিভাবে পড়বেন জানেন না, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন জানেন না, বা যদিও জানেন সূরা মুখস্থ নাই, ২টি সূরা জানেন, এখন মনে মনে ভাবতেছেন যে এই ২টি সূরা দিয়ে কি নামাজ পড়লে নামাজ হবে? আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, একটু থামেন। প্রথমত তাহাজ্জুদের নামাজের কত ফজিলত আপনাদেরকে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন, তিনি তাহাজ্জুদের নামাজ
তেমন ছাড়েন নাই। তিনি কন্টিনিউ অলওয়েজ একেবারে প্রতি রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। অথচ সেই নামাজ আপনি কোনো দিন পড়েন না। আপনি পড়ার নিয়মও জানেন না। আপনি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করেন, বাট তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়েন সেটা জানেন না। একটু সবর করেন সম্মানিত দিনী ভাই বোন। আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। কেননা আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, হে আমার জগতের অনুসারীরা, তোমরা যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পাও, তোমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পেয়ে যাও বা তাহাজ্জুদ নামাজের মধ্যে সেজদার মধ্যে যদি তোমরা যেতে পারো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা শোনো। আল্লাহ রসুল বলেন, তোমরা যারা তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে গিয়েছ, তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পেয়েছ, তোমরা মনে রাখো তোমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান। তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে চান, জান্নাত। মানে তাহাজ্জুদের নামাজ পড়ার অর্থ এমনই, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। ওকে ফাইন, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন? দেখুন, ২ টি সূরা জানেন। এখন প্রথমত কথা হচ্ছে তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন? এই রমাদান মাসে। আমি বলব সাহারি খাওয়ার ১ ঘন্টা আগে উঠেন বা ১ ঘন্টা ১৫ মিনিট, যদি না পারেন ৪০ মিনিট, আধা ঘন্টা আগে উঠেন। এখন আধা ঘন্টা ৪০ মিনিট আগে উঠে গেছেন। ওঠার পরে ইস্তেঞ্জা করলেন, বাথরুমে গেলেন, ভালো করে উজু করলেন, পবিত্র হয়ে গেলেন। পবিত্র হওয়ার পরেই কিবলামুখী হয়ে দাঁড়াবেন ভালো পবিত্র স্থানে। ওকে? নাপাক স্থানে নামাজ পড়লে এটা হয় না, আমরা বেশিরভাগ জানি। যাই হোক, ভালো পবিত্র স্থানে আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। হাত মহিলারা যারা আছেন কাঁধ পর্যন্ত তুলবেন, হ্যাঁ, এভাবে। আর পুরুষ ভাইরা যারা আছেন এভাবে কাঁধ পর্যন্ত আপনাদের হাত তুলতে হবে। এই কান পর্যন্ত, হ্যাঁ, এভাবে। পুরুষরা এভাবে, নারীরা কাঁধ পর্যন্ত। হাত তুলে মা বোনেরা এভাবে সিনার উপর হাত রাখবে, পুরুষ ভাইয়েরা হাত ছেড়ে দিবে যতটুকু যায়। আচ্ছা, এবার প্রথমেই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটু পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা সহিহ শুদ্ধ করে দেখুন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। এখন সূরা ফাতিহা যখন আপনার তেলাওয়াত শেষ, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি পাঠ করার পরে ধরুন আপনি ২ টি সূরা জানেন। কোন সূরা জানেন? ইন্না আ'তাইনা জানেন, আর কুল হুয়াল্লাহু আহাদ জানেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ২ টি সূরার নাম বললাম আরকি। হয়তো আপনি অন্য ২ টি সূরা পারেন। সূরা ফিল পারেন, কুরাইশ পারেন, অথবা অন্যান্য সূরা তাব্বাত ইয়াদা পারেন, ইদাজা পারেন, অথবা কুল আউযু বিরাব্বিল ফালাক জানেন, কুল আউযু বিরাব্বিন নাস জানেন। মোট কথা ২ টি সূরা জানেন। ধরুন আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আপনি ইন্না আ'তাইনা পারেন আর কুল হুয়াল্লাহ জানেন। এই ২ টি সূরা জানেন। তো সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ইন্না আ'তাইনা প্রথম নাম্বারে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে পাঠ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে ৩ বার, ৫ বার, ৭ বার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম পাঠ করবেন। পাঠ করে রুকু থেকে উঠে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এটা যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ ৩ বার, ৫ বার, ৭ বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে ২ সিজদার মাঝখানে বসবেন। বসে একটা দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। পারলে পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। ওকে। এরপরে আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পাঠ করে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দ্বিতীয় নম্বর সূরা কে জানেন? কুল হুয়াল্লাহ জানেন, অথবা আপনি যে কোনো সূরা জানেন। ২টি সূরা থেকে প্রথম নম্বর সূরা পাঠ করে ফেলেছি, এরপর দ্বিতীয় সূরা। আমি ধরেন কুল হুয়াল্লাহ জানি আর সূরা জানি না ধরেন। এরপরে কুল হুয়াল্লাহ পাঠ করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করে রুকুতে যাবেন। প্রথমে যেভাবে রুকু করেছেন এভাবে রুকু করবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে আবার আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে ২ সিজদার মাঝখানে বসে যাবেন। তো বসে যে দোয়াটি বলেছিলাম প্রথম রাকাতে, ওই দোয়াটি যদি পারেন পাঠ করবেন। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি পাঠ করলে পারলে পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। একটু অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আবার সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলে বসে যাবেন, দাঁড়াবেন না। বসে গিয়ে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, তৈমা সূরা পাঠ করবেন। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি, বসার পরে প্রথমে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তবে এখানে একটা মাথায় রাখতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন হাতের আঙ্গুল এটা শাহাদাত আঙ্গুল উপরে তুলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটু নামিয়ে ফেলবেন। এভাবে এটা খেয়াল করবেন। এখন আত্তাহিয়াতু শেষ করেছেন, দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, যেটা আমরা দুরূদ ইব্রাহিম বললে আমরা সবাই চিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মানে দরুদ ইব্রাহিম সহি শুদ্ধ করে পরিপূর্ণ পাঠ করবেন। এরপরে দোয়িমা সূরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পাঠ করেছেন। এরপর ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনি পাঠ করে ফেলেছেন। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলেছেন। নামাজ শেষ করেছেন, এখন ২ টি সূরা জানেন। ওকে? ২ টি সূরা দিয়ে আপনি নামাজ ২ রাকাত পড়ে ফেলেছেন। আর কোন সূরা জানেন না এখন। আপনি ২ টি সূরা জানেন, ২ টি সূরা দিয়ে নামাজ শেষ করেছেন, আর কোন সূরা জানা নাই। এখন এখানে হচ্ছে মেইন সমস্যাটা। যারা ২ টি সূরা জানেন, হুবহু ১ম রাকাত যেভাবে আপনাদেরকে পড়িয়ে দেখিয়েছি, ওই ২ রাকাতের মধ্যে বাকি যে ২ রাকাত আছে সেগুলোর মধ্যেও আপনারা ১ম রাকাতের মতো ১ম সূরা পড়বেন, ২য় সূরা পড়বেন। এই ২ টি সূরা দিয়ে আপনি যত নামাজ পড়তে মন চায় তত নামাজ আপনি পড়তে পারেন। নফল নামাজের কথা বলছি। যেমন আপনি এভাবে করে তাহাজ্জুদের নামাজ ৮ রাকাত পড়তে পারেন, ১০ রাকাত পড়তে পারেন, ১২ রাকাত পড়তে পারেন, ১৬ রাকাত পড়তে পারেন, ৪ রাকাত পড়তে পারেন, ৬ রাকাত পড়তে পারেন। আপনি যতটুকু চাইবেন এভাবে ২ রাকাত করে ২ টি সূরা দিয়ে যত মন চায় তত নামাজ আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা ২ টি সূরা বাদ দিয়ে অন্য সূরা জানেন না, প্লিজ কোরআন শিখার চেষ্টা করবেন। রমাদান মাস ১১ মাস কাজ করেছেন, ইনকাম করেছেন। বাট একটা মাস আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটান, চেষ্টা করেন। প্লিজ আপনাকে আল্লাহ তাআলা ৬০ বছর ৭০ বছর হায়াত দিয়েছেন। এই হায়াত দিয়ে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে ধোঁকা দিতে জানেন, ওজনের মধ্যে কম দিতে জানেন, মিথ্যা কথা বলতে জানেন। আচ্ছা বলুন তো ২ হাত দিয়ে কত গুনাহ করেন, ২ চোখ দিয়ে কত গুনাহ করি, এই জবান দিয়ে কত গুনাহ করি। দুনিয়ার মধ্যে সব বাটপারে, সব সিটারে জানি। আল্লাহ পাক আমাদেরকে একটা হোলি কোরআন দিয়েছেন, একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। সমাজের দিকে থাকা অসংখ্য গণিত নারী পুরুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। বড় দুঃখের বিষয়, মানুষ এমন কেন হয়? আল্লাহ তাআলা তাদেরকে একটা কোরআন দিয়েছেন, অথচ ওই কোরআন মানুষ তেলাওয়াত করতে জানে না। ওই কোরআন মানুষ মহাব্বত করে না। ওই কোরআন মানুষ বেশিরভাগ কিন্তু ভুলে পড়া উচ্চারণ করে। রমাদান মাসে আমি অন্যান্য ভিডিওর মধ্যেও বলেছি আপনাদেরকে, রমাদান মাসে ২ টি আমল বেশি করবেন। রমজান তো রোজা তো রাখতেই হবে। আর ২য় নাম্বার হচ্ছে কোরআন। ২য় নাম্বার কোরআন। এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। তো ২ টাই জিনিস ১ মাসের মধ্যে আল্লাহ তাআলা দেখেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের কথা উল্লেখ করেছেন এক আয়াতে, আবার এরপরে এক আয়াতের মধ্যেই কিন্তু কোরআনের কথাও বলেছেন। মানে রমাদান আল্লাহ তাআলা মাসের নাম উল্লেখ করেছেন, আবার কোরআনের কথাও বলেছেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের রমাদান মাসে রোজাও রাখতে হবে, কোরআনও পড়তে হবে। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন। বেশি থেকে বেশি। এমনকি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও কোরআন পড়তেন। সুবহানাল্লাহ! যেই জিবরাইল আল্লাহর কাছ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কোরআন নিয়ে আসতেন, ওই জিবরাইল পর্যন্ত কোরআন পড়তেন। মাহে রমাদানের মধ্যে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ! তো আমি আপনাদেরকে বলে দিয়েছি ২ টি সূরা দিয়ে ২ টি সূরার কথা বললাম। শুধু যে ২ টি সূরা শিখেই কবরে চলে যাবেন, এটা যেন না হয়। কারণ আপনি মানুষ, আপনি চাইলে সবকিছু সম্ভব। আপনাকে দিয়ে সবকিছু সম্ভব। মাথায় রাখবেন আপনি মানুষ। আপনার কাছে কিন্তু ফেরেশতা আছে। আপনি কি কারণে শিখতেছেন না, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক ভালো জানেন আপনি কেন শিখতেছেন না।
আল্লাহ যদি আপনাকে ধরে, কি বলবেন আল্লাহ তাআলাকে একটু বলুন তো? কি উত্তরটা আল্লাহ তাআলার কাছে দিবেন? কোন উত্তর আছে? আল্লাহ যদি বলেন, হে বান্দা, আমার বন্ধু তায়েফের জমিনের মধ্যে গিয়েছিল। তোমাদের পর্যন্ত ধর্ম পৌঁছাতে গিয়ে, কোরআন পৌঁছাতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার বন্ধু তায়েফের জমিনে যখন মানুষদেরকে তোমাদের কারণে দ্বীন ও দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, তায়েফবাসী আমার নবী, আমার বন্ধুকে পাথর মেরেছে, পাথর মেরেছে। আজকে বান্দা তোমরা ওই আমার বন্ধুর দুঃখের কষ্টের কোনো মূল্য দিলা না। একথা যদি আল্লাহ বলে ফেলেন, কোনো কি উত্তর আছে আপনার কাছে? তো এজন্য ১ম এ আমি আপনাদেরকে বলে দিয়েছি ২ সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন। তবে ভাই বোন, চেষ্টা থাকতে হবে যে আপনি কোরআন শিখতেছেন। ওকে? ২ টি সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। অনেকে বলবেন যে হুজুর ২ টি সূরা দিয়ে বারবার যদি নামাজ পড়ি হয়ে যাবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে। নামাজ, নামাজের হক আদায় হয়ে যাবে। কিন্তু এটাই চিন্তা রাখবেন কিয়ামতের ময়দানে কোরআন কি আপনার বিপক্ষে চলে যাচ্ছে নাকি আবার? কোরআন কি আপনাকে ফাঁসিয়ে দিবে নাকি? সেদিকে খেয়াল রাখবেন। কোরআন যেন বিরুদ্ধে না যায়। অনেক নারী পুরুষ আছে পুরা রমাদান মাসে কোরআনুল কারীম এক খতম দিতে পারে না। তো এভাবেই আমি যে ২ রাকাত নামাজ আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, আপনারা ২ রাকাত করে নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রত্যেকদিন একটু রাতে কম ঘুমাবেন। প্রতি রাতে একটু কম ঘুমানোর চেষ্টা করবেন। মাহে রমাদান মাস, একটা মাস আইয়ামা মা'দুদাত গণনা করে দিয়েছেন। ৩০ দিন অথবা ২৯ দিন। বেশ কম হবে না। হয়তো ৩০ দিন, হয়তো ২৯ দিন। এই একটা মাস যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, এই একটা মাস যদি আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চাইতে পারি, আল্লাহ আমাদেরকে ঠকাবেন না। এজন্য যে সমস্ত ভাই-বোন অভাবে আছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, একেবারে ভেঙে গেছেন, আমি বলব শেষ রাতে ওঠেন। অনেক মা-বোন আছেন শেষ রাতেও রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকেন। ইফতারের সময় রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকেন। হে মা-বোন, আপনাদেরকে বলছি, আপনি যে তাহাজ্জুদের নামাজ না পড়ে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছেন, আপনি যাদের জন্য রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, ওরা কি আপনার সাথে থাকবে কবরে? যাদের জন্য ইফতারের আয়োজন করতে গিয়ে আপনি ইফতারের সময় যে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই সময়টা নষ্ট করতেছেন। যাদের জন্য ইফতারি নষ্ট করতে গিয়ে আপনি সময়টা মূল্যবান সময়টা নষ্ট করেছেন, ভাই-বোন, আপনাদেরকে বলছি, বিশেষ করে বোনদেরকে, যাদের জন্য তৈরি করতেছেন তাদেরকে কি কবরে পাবেন? হাসরের ময়দানে তারা কি আপনার পাশে দাঁড়াবে? কক্ষনো নয়। ইফতার একটু কম আইটেম তৈরি করেন। অল্প জিনিস তৈরি করেন। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েন। ১ টা খেজুর, ২ টা খেজুর পানি পান করতেন। বাস খালাস। এখন আমাদের সামনে মা-বোনেরা আইটেম তৈরি করতে মাগরিবের নামাজ পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না। অথচ রমাদান মাসের এত গুরুত্বপূর্ণ সময় ইফতারের আগে আল্লাহর কাছে কোনো বান্দা দোয়া করলে সেটা যদি হালাল হয়ে থাকে, বান্দার দোয়া রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই কবুল করে ফেলেন। মুহূর্তের মধ্যে, দেরি করেন না। এজন্য মা বোনদেরকে বলবো, শেষ রাতে ইবাদত বন্দেগীর সাথে লিপ্ত থাকেন। রান্না আগে করে ফেলেন অথবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান। এরপরেও আপনার ডিউটি যেহেতু বেশি হয়ে থাকে মাহে রমাদানের মধ্যে, আপনি একটু তাড়াতাড়ি উঠেন, খাবার রান্না করেন অথবা তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করেন। এরপর রান্না-বান্না করেন। দেখবেন প্রতিটি খাবারের মধ্যে আল্লাহ বারাকা দেওয়া শুরু করে দিয়েছেন। একটু কম ঘুমান, কি হয়েছে? কবরের বিরাট লম্বা একটা জগৎ। কবরে ঘুমাবেন ৫০,০০০ বছর। ওখানে ঘুমান। আপনি কবরে ঘুমাইতে পারবেন। কবরের জগৎ আপনার জন্য ওপেন। কেউ ডিস্টার্ব করবে না আপনাকে সেখানে। কবরের ভেতরে কেউ ডাকাডাকি করবে না। একাকী ঘুমাবেন। একাকী ঘুমাবেন। কেউ আপনাকে সেখানে ডাকতে যাবে না। একটু কষ্ট করলে আমরা চেষ্টা করতে পারি। একটু কষ্ট করলে আমরা তাহাজ্জুদের নামাজ
ইনশাল্লাহ পড়তে পারি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। অনেক মা বোন আছেন, অনেক ভাইয়েরা আছেন, ২ টি সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় কিভাবে জানেন না। এভাবে আমি যেভাবে বলে দিয়েছি, ওইভাবে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। তাহাজ্জুদের নামাজ নিজেও পড়েন। আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, "বান্দা তোমরা নিজেরাও নামাজ পড়ো, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমাদের আহলিয়াল পরিবার যারা আছে তোমরা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও।" শুধু নিজে বাঁচলে হবে না, শুধু নিজে পড়লে হবে না। সবাইকে ডাকেন, শেষ রাতে উঠেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতে বলেন। সবাই কান্নাকাটি করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। সবাইকে ডেকে দিবেন। তাহাজ্জুদের নামাজ ২ রাকাত পড়তে বলেন, ৪ রাকাত পড়তে বলেন। এরপরে যেন ঘরের সকল সদস্য তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলমিন, মাহে রমাদানের মধ্যে আমরা যেন বেশি, বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।